যে যুবক এখন ইউটিউব চালাবে, ফেসবুক চালাবে, হোয়াটসঅ্যাপ চালাবে, দুনিয়ার নেট জগতে নিয়ে তারা দিন সময় কাটার অতিবাহিত হওয়ার কথা ছিল, কিন্তু এই বান্দাগুলি জান্নাতের বাগানে বসেছে, নামাজ আদায় করেছে, এক কথায় আল্লাহ পাকের জিকির করেছে। এই জিকিরকারী বান্দাদেরকে মহান রব্বুল আলামিন ভালোবাসে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যাচ্ছে এক পথ দিয়ে, কয়েকজন সাহাবী এক জায়গায় বসে যেন কি বলছে। যে হাদিসটি ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন, রাবি হলো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, 5441 নম্বর হাদিস। ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করছে, আল্লাহর হাবিব যাচ্ছে, কিছু সাহাবায়ে কেরাম বসে যেন কি গল্পগুজব করছে। আল্লাহর হাবিব অমনি দাঁড়িয়ে বললেন, এই সাহাবায়ে কেরাম, মা জালাসাকুম, তোমরা এখানে বসছো কেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মা জালাসাকুম, এই সাহাবায়ে কেরাম এখানে বসছো কেন? সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন, কারণ যে নবী হা করলে হালাল হয়ে যায়, যে নবী না করলে হারাম হয়ে যায়, এই নবী যদি একবার বেজার হয়ে যায়, এই নবী যদি একবার আমার প্রতি মন ক্ষুণ্ণ হয়ে যায়, আল্লাহ পাক তো আমাকে মাফ করবে না। সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসতো, ওই রকম আদব করত, ওই রকম সাহাবায়ে কেরাম রাসূলকে সম্মান করত। সাহাবায়ে কেরাম ভয় মুক্তালাল হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহর হাবিব আবার বলছে, সাহাবায়ে কেরাম, মা জালাকসাকুম, তোমরা এখানে বসছো কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। আল্লাহু আকবার বলেন। মা জালাসনা নাদউল্লাহ ওয়া নাদউল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহর হাবিব তখন মুস্কি এসে দিয়ে বললেন, এ আমার সাহাবায়ে কেরাম শোনো, আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আসলেন, আখবারানি, আমার কাছে খবর দিলেন। আল্লাহ রাসূল বলছে, আতানি, আমার কাছে জিবরাইল আসলেন, আখবারানি, আমার কাছে খবর দিলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউবাহিবুকুমুল মালায়েকা। ইমাম নাসাই হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কিছু সাহাবায়ে কেরাম বসে বসে মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছো, আল্লাহর কাছে দোয়া করছো। মহান রব্বুল আলামিন এত খুশি হয়েছেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন আরশে সকল ফেরেশতাদের সামনে আমার আল্লাহ অহংকার করছে।